اقرأ باسم ربك الذي خلق পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া যে নামে আমাকে চিনো, আজকে আমি তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতির সুপার স্পেশাল চমৎকার 6 নাম্বার গিফট ক্লাস নিয়ে। আজকে আমাদের 6 নাম্বার গিফট ক্লাসে আমরা নতুন যেই দশমিক চিহ্নযুক্ত অঙ্কটা আছে সেটা শুরু করব। তো আমাদের টপিকের নাম হচ্ছে 2.2। আমরা কিন্তু 2 নাম্বার অঙ্কটা শিখতেছিলাম, গত ক্লাসে 2 নাম্বার অঙ্ক শিখেছিলাম যেখানে আমাদের পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন ছিল। আজকে আমাদের 2.2 অর্থাৎ দশমিক চিহ্নযুক্ত ডেসিমেল থেকে অক্টাল করার সিস্টেম। আমরা কিন্তু গত ক্লাসে শিখছিলাম পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ ডেসিমেল সংখ্যা থেকে অক্টাল বের করার সিস্টেম, কিন্তু আজকে শিখতেছি আমরা দশমিক চিহ্নযুক্ত এরকম একটা ডেসিমেল নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটা কী করতে হবে? অক্টাল করতে হবে। তো সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে সবাই দেখবা। তো এই যে অঙ্কটা আমাদের দশমিক চিহ্নযুক্ত একটা ডেসিমেল নাম্বার দেওয়া থাকবে, সেটাকে আমরা অক্টাল করব। তো এই টাইপের অঙ্কগুলো আমাদের একটু 2টা পার্টে করতে হয়। অঙ্কগুলো করতে হবে 2টা পার্টে। প্রথম হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, পরবর্তীটা হচ্ছে ভগ্নাংশ বা দশমিক চিহ্নের সংখ্যার জন্য। আমরা এগুলো দেখলে ইজিলি বুঝতে পারবো। তো এখন কথা হচ্ছে আমরা নিয়মটাকে ফলো করি। আমরা গত ক্লাসে আমরা যে নিয়মটা শিখছিলাম পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন করার জন্য, তোমাদেরকে আমি পার্ট বাই পার্ট যে নিয়মটা দেখাইছিলাম ডেসিমেল থেকে অক্টাল, সেই নিয়মটা কিন্তু এখানেও সেম টু সেম থাকবে। তো দেখো আমাদের যে নিয়ম, সেই নিয়মের মধ্যে আমরা বলতেছি ফর্মুলা যে পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন ঠিক আগের মতোই থাকবে। অর্থাৎ গত লেকচার আমরা শিখছিলাম শুধুমাত্র ডেসিমেল থেকে অক্টালে যে সিস্টেমটা ছিল, যেখানে কোনো দশমিক চিহ্ন ছিল না। তো সেখানে আমরা কি করছিলাম, এইভাবে যা যা শিখছিলাম, প্রথমে 8 দিয়ে ভাগ করব, তারপরে ভাগফল ভাগশেষ যেভাবে লিখতে হবে, মানে গত ক্লাসে যেগুলো করছিলাম না, সেই বিষয়গুলোই আমাদের পূর্ণ সংখ্যার ক্যালকুলেশনের জন্য থাকবে। অর্থাৎ আমাদের দশমিক চিহ্নযুক্ত অঙ্কটা যেহেতু 2টা পার্টে করতে হয়, প্রথম পার্টটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওয়ালাইকুম সালাম, মিম জয়েন করছো, থ্যাংক ইউ। ক্লাস শেষে আমি তোমার ইয়াগুলো দেখবো, ক্লাস শেষ না পর্যন্ত দেখতে পারতেছি না, দুঃখিত। তো যেটা বলতেছিলাম, আমাদের এই যে দশমিক চিহ্নযুক্ত যে অঙ্কগুলো আছে সেগুলোর জন্য কিন্তু 2টা পার্ট করতে হয়। পূর্ণ সংখ্যার একটা অঙ্ক, আবার দশমিক চিহ্নযুক্ত সংখ্যার আরেকটা অংশ, 2টা অংশ মিলে পুরো উত্তর লিখতে হয়। তো এই জন্য আমরা যখন পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন করব, তখন কিন্তু পূর্ণ সংখ্যার ক্যালকুলেশনের কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমরা যে নিয়মটা শিখছিলাম গত ক্লাসে, ঠিক সেই নিয়ম অনুযায়ী এটা হবে। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, যখনই দশমিক চিহ্নযুক্ত অঙ্কের ক্যালকুলেশনটা আমরা করব, তখন আমাকে মনে রাখতে হবে সবসময় আমরা 8 দিয়ে গুণ করব। কী দিয়ে গুণ করব? সবসময় আমরা 8 দিয়ে গুণ করব, এটা খেয়াল রাখতে হবে। দশমিক চিহ্নের সংখ্যার ক্যালকুলেশন করার জন্য দশমিক চিহ্নযুক্ত যে সংখ্যাটা দেওয়া থাকবে, সেই সংখ্যাটাকে সবসময় কী দ্বারা গুণ করব? 8 দ্বারা গুণ করব। আমরা একটু পরে প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে এগুলো সব বুঝতে পারবা। জাস্ট আমি প্রথমবার একটু বলে যাচ্ছি। এরপরে 3 নাম্বার, যখন আমরা ক্যালকুলেটর দ্বারা 8 দিয়ে গুণ করব, গুণ করার পর ফলাফল অংশে আমরা 2টা মান পাবো। একটা হচ্ছে পূর্ণ সংখ্যার মান, আরেকটা হচ্ছে কি দশমিক চিহ্নযুক্ত সংখ্যার মান। তো পূর্ণ সংখ্যাটিকে আমরা পূর্ণাংশের ঘরের মধ্যে লিখে দিব, আর আমাদের দশমিক চিহ্নযুক্ত যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দশমিক চিহ্ন সহই ভগ্নাংশের ঘরে লিখব। তো এই যে কথাগুলো লিখতেছি বা বলতেছি, এগুলো হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নাই। আমরা একটু পরেই যখন দেখব একটা অঙ্ক সলভ করা শুরু করবো, তখনই সব বুঝতে পারবা। আমাদের ক্লাসে মিনহা এমডি মানজারুল ইসলাম জয়েন করছো। হ্যাঁ, মানজারুল ইসলাম। আচ্ছা, মানজারুল ইসলাম যদি আমাকে পরিচয়টা জানাতে ভালো হইতো। আমি তো আসলে এটা আজকে নতুন দেখতে পাচ্ছি, যাই হোক সমস্যা নাই, পরিচয় চ্যাট বক্সে বা ভয়েসে যেটা বললেই হবে, সমস্যা নেই। তার এবার একটু বিষয়টা খেয়াল করো তোমরা, যেটা বলতেছিলাম যে আমাদের এইখানে যে বিষয়টা দশমিক চিহ্নযুক্ত যে সংখ্যা, সেই সংখ্যাটাকে দশমিক চিহ্ন সব ভগ্নাংশের ঘরে লিখে দেব। এগুলো আমি একবার পড়ে যাই, বাকি অংশটা তোমরা একটা ক্যালকুলেশন করলেই সহজে বুঝতে পারবা। এরপর হচ্ছে 4 নাম্বার।
4 নাম্বার যে নিয়মে আছে যে ভগ্নাংশের ঘরটা আমরা শূন্য পাওয়ার আগ পর্যন্ত আমরা গুণ করতে থাকব। তো ভগ্নাংশের ঘরটি শূন্য পাওয়ার আশায় কমপক্ষে 5 বার 8 দ্বারা গুণ করব এবং গুণ করতেই থাকব। আমাদের আসলে মেন কনসার্ন হচ্ছে যে ভগ্নাংশের ঘরটাকে আমরা 0 বানাতে চাই। কি বানাতে চাই? 0। তো এই জন্য আমরা কি করব? 8 দ্বারা গুণ করতে থাকব। এরপরে যখন দেখব ভগ্নাংশের ঘরটা 0 হয়ে গেছে, তখন আমরা উত্তরটা লিখব কিভাবে? উত্তর লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমরা ব্র্যাকেট দিয়ে 0 দশমিক লিখব, এরপরে MSD থেকে LSD পর্যন্ত লিখে দিব এবং ব্র্যাকেট ক্লোজ করে 8 লিখব। ওকে, এইটাই হচ্ছে আমাদের উত্তর লেখার নিয়ম। এখন এগুলো বুঝতে সমস্যা হচ্ছে আমি জানি, আমি একটু পর একটা অঙ্ক ধরবো, তাহলে ইজিলি বুঝতে পারবা। এবং যদি আমাদের ভগ্নাংশের ঘরটা শূন্য না হয় সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হবে ডট 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 ডট। আমরা এই অঙ্কগুলো করব। কিছু কিছু অঙ্ক থাকবে আমাদের সিম্পল উত্তর হবে, কিছু কিছু অঙ্ক হবে অসীম, যেগুলো আমাদের ডট ডট দিয়ে প্রকাশ করতে হবে। তো ভগ্নাংশের ঘরটি 0 না হলে 0 দশমিক দিয়ে MSD থেকে LSD পর্যন্ত লিখে ডট ডট দিয়ে আমরা উত্তরটা শেষ করব। এই দুইভাবেই আমাদের উত্তরগুলো লেখা হয়। এবং সর্বশেষে আমরা যে কাজটা করব, আমাদের পূর্ণ সংখ্যার যে উত্তর আছে আর দশমিক সংখ্যার উত্তর আছে, এই দুটাকে একসাথে মিলায় লিখে দিব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে কমপ্লিট। তো এখানে কিছু কথা আছে, এগুলো আমি বলতেছি না এখন, আমরা এখন প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলেই এইগুলো যা যা বলছি, বকবক করছি, সব ইজিলি বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা এখন যাই, আমরা প্র্যাকটিস করি। একটা দুঃখজনক বিষয় হলো, সত্যি তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে এই যে আমরা যে টপিকটা এখন পড়তেছি বর্তমানে, দশমিক চিহ্নযুক্ত ডেসিমেল থেকে অক্টাল, এই টপিক থেকে যে আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন আসছে সেটা আসলে আমি ওরকমভাবে দেখাতে পারবো না। বোর্ড পরীক্ষা থেকে দুঃখজনক বিষয়, দশমিক চিহ্নযুক্ত ডেসিমেল থেকে অক্টালের কোনো অঙ্ক আসে নাই। বিগত যতগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন আমি অ্যানালাইসিস করছি, কোনো বোর্ড পরীক্ষাতেই এই দশমিক চিহ্নযুক্ত ডেসিমেল থেকে অক্টালের রূপান্তরের কোনো অঙ্কই আসে নাই। কিন্তু এটা আমাদের শিখতে হবে, কারণ কলেজের পরীক্ষা আসতেও পারে বা সামনের বছরের বোর্ড পরীক্ষা আসতেও পারে। তো আমাদের এটা তো প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য আমরা যেহেতু বোর্ড পরীক্ষার প্রশ্ন আমরা পাচ্ছি না, তো এজন্য আমি 4টা লেখকের বই একটু ঘাটাঘাটি করে সেখান থেকে এবং টেস্ট পেপার থেকে বিভিন্ন কলেজের প্রশ্ন থেকে ঘাটাঘাটি করে তোমাদের জন্য আজকের এই স্পেশাল স্লাইডগুলো সাজাইছি এবং আজকে এগুলো আমি প্র্যাকটিস করাবো। আমার কথাগুলো কি বুঝতে পারছো? আজকে আমি যেগুলো প্র্যাকটিস করাবো এগুলো আমাদের আসছিল কয়েকটা স্পেশাল কলেজের পরীক্ষা, টেস্ট পরীক্ষা আসছিল বা কলেজের বার্ষিক পরীক্ষা আসছিল, আবার কিছু কিছু বইয়ের প্রশ্ন আছে। কিন্তু বোর্ড পরীক্ষা এই টপিক থেকে সরাসরি প্রশ্ন আসে নাই, মানে দশমিক চিহ্নযুক্ত যে ডেসিমেল থেকে অক্টাল করতে হবে সরাসরি এরকম কোনো প্রশ্ন বোর্ড পরীক্ষা এখনো আসে নাই। কিন্তু আমাদের তো এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য আমাদের অবশ্যই কোনো না কোনো অঙ্ক করতে হবে। এই জন্য আমি তোমাদের টেস্ট পেপার থেকে বিভিন্ন কলেজের বিগত বছরের যে প্রশ্ন, সেই প্রশ্ন থেকে আমি তোমাদের স্লাইডগুলো বানাইছি। মিম, বুঝতে পারছো কি আমার কথা? আচ্ছা, মূলত হচ্ছে আমাদের প্র্যাকটিস করতে হবে। এখন এই প্রশ্ন আমাদের যেখানে আসুক, বোর্ড পরীক্ষা আসুক, কলেজের পরীক্ষা আসুক, যেখানে আসুক, মূলত প্র্যাকটিস করতে হবে। ওকে, তুলি জয়েন করছো একটু আগে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে চলো আমরা এখন আমাদের প্র্যাকটিসটা শুরু করি। তো আমরা প্রথমত যেই প্র্যাকটিসটা বর্তমানে করতে যাচ্ছি, এই প্র্যাকটিসটা আমাদের একটা চমৎকার বই থেকে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের অক্ষরপত্র প্রকাশনীর চমৎকার একটা আইসিটি বই। এই বই থেকে আমি প্রথম প্র্যাকটিসটা তোমাদের দেখাবো। অক্ষরপত্র বই থেকে আমি এই প্র্যাকটিস অংশটা তোমাদের প্রথম যে প্রশ্ন এটা সাজাইছি। এই বইটা চাইলে অনেকেই ব্যবহার করতে পারো, ইউজ করতে পারো আইসিটি পড়ার জন্য। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের প্রশ্ন তো প্র্যাকটিস অংশে আমি লিখলাম যে প্র্যাকটিস, আমরা যে প্র্যাকটিস করতেছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন নিচ্ছি, অক্ষরপত্র বই থেকে একটা প্রশ্ন আমি এখন তোমাদেরকে প্র্যাকটিস করাবো এবং সঙ্গে সঙ্গে তোমাদের আমি পুরো নোটটা বুঝা দিব কেমনে কেমনে আমরা এই অঙ্কগুলো করব। এই হচ্ছে আমাদের সেই প্রশ্ন। হ্যাঁ, একটু ভালো করে মনোযোগ দিও। অঙ্কটা একটু বড় লাগতে পারে কিন্তু অঙ্কটা খুবই সহজ, বড় হইলেও ক্যালকুলেশন খুবই ইজি। সবাইকে বলতেছি, সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু আমাকে জানাইও, ক্লিয়ার দেখা যাচ্ছে সবার এখানে স্ক্রিন? একটু রেসপন্স করতে হবে, যদি দেখা না যা বলতে হবে, দেখা গেলেও বলতে হবে। সব ঠিক আছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন যাই, আমরা শুরু করি। আচ্ছা, এমডি মানাজারুল ইসলাম, আমি আসলে পরিচয়টা জানতে পারলাম না, পরিচয়টা চ্যাট বক্সে লিখে দিলে ভালো হতো। এইচএসসি কত ব্যাচ বা কোন গ্রুপে পড়ালেখা হচ্ছে?
এটা আমরা এখন শুরু করি। দেখো যেটা বলতেছে আমাদের প্রশ্ন যে 469.04687510 এটা একটা ডেসিমেল নাম্বার, তবে দশমিক চিহ্নযুক্ত অঙ্ক। এটা একটা ডেসিমেল নাম্বার, কিন্তু এটা দশমিক চিহ্নযুক্ত ডেসিমেল নাম্বার। এটাকে অক্টালে প্রকাশ করতে বলা হয়েছে, অক্টালে প্রকাশ করো, এটা একটা প্রশ্ন। এখন এই প্রশ্নটা সলভ করার নিয়মটা কি? দুইটা সিস্টেমে এটা সলভ করতে হবে বা দুইটা পার্টে করতে হবে। আমার হাতের নখগুলো বড় হয়েছে, যদিও তোমাদের কাছে একটু বিশ্রী লাগতে পারে, এটা হাতের নখের দিকে তাকায়ও না, তোমরা ক্লাসে মনোযোগ দাও। তো যেটা বলতেছিলাম যে আমাদের এই যে দশমিক চিহ্নযুক্ত ম্যাথগুলো দুই পার্টে করতে হবে, এক পার্টে উত্তর হয় না। আমরা যে গত ক্লাসগুলোতে ম্যাথগুলো করছিলাম না, শুধুমাত্র একটা পার্টে অঙ্ক শেষ হয়ে গিয়েছিল, শুধু পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন করলেই উত্তর পেয়ে যেতাম। কিন্তু এখনকার অঙ্কগুলো এই এক পার্টে শেষ হবে না, দুইটা পার্ট করতে হবে। পূর্ণ সংখ্যার একটা পার্ট আর দশমিক চিহ্ন যুক্ত সংখ্যার আরেকটা পার্ট করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে লিখব উত্তর। গিভেন দেওয়া আছে, সংখ্যাটি হচ্ছে এত, যা লিখলাম দেওয়া আছে উদ্দীপক থেকে। এতকে অক্টালে প্রকাশ করা হলো। সময় স্বল্পতার জন্য আমি একটু শর্ট করে লিখছি আর কি। তোমরা চাইলে সাজায় লিখতে পারো, সংখ্যাটি এত, আবার লিখতে পারো এই সংখ্যাটিকে অক্টালে প্রকাশ করা হলো। মানে সাজানো তোমাদের দায়িত্ব, তোমরা যেভাবে সাজায় স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবে সাজাতে পারো। সাজানোর ব্যাপারে কিন্তু নাম্বার কম বেশি দেওয়া হয় না, ঠিক আছে? অঙ্কটা হইলেই হইল, অঙ্ক হইলেই ফুল নাম্বার পাওয়া যাবে। তা চলো শুরু করি, কীভাবে অঙ্কটা সলভ করবো আমরা। আচ্ছা, আমাদের ক্লাসে জয়েন করছে, আমি একটু নিপার সাথে কথা বলি। নিপা শুনতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ? থ্যাংক ইউ, জয়েন করছো, খুব শোনাম। নিপা, নিপা অঙ্কটা শুরু করো। হ্যাঁ, এই যে অঙ্কটা সলভ করবা দশমিক চিহ্নযুক্ত অক্টালে প্রকাশ করতে হবে। ওকে, দেখো তো যেটা বলতেছিলাম, আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার ক্যালকুলেশনটা করব। সবাইকে বলতেছি, গত ক্লাস যারা করছেন তারা কিন্তু অবশ্যই এটা জানবেন কীভাবে আমরা পূর্ণ সংখ্যার অংশটা করব। প্রথমে পূর্ণ সংখ্যাকে আলাদা করে বাম পাশে উত্তর করবা বা বাম পাশে সমাধান করবা, ডান পাশে ভগ্নাংশ বা দশমিক চিহ্নের ক্যালকুলেশনটা করবা। এখন আমরা লিখব অঙ্কটা, যেহেতু দুইটা পার্টে করতে হবে, তো প্রথম পার্টের নাম হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। প্রথম পার্টটার নাম হচ্ছে কি? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। মনে রাখবেন অঙ্কটা করার নিয়ম হচ্ছে একটা পৃষ্ঠাকে দুই ভাগ করবেন মনে মনে। বাম পাশে করবেন পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন আর ডান পাশে করবেন দশমিক চিহ্নযুক্ত অংশের ক্যালকুলেশন। কথাটা ভালো করে মনোযোগ দিন। এই টাইপের যত অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কই পেজকে দুই ভাগ করতে হয়। বাম পাশে করতে হয় শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন আর ডান পাশে করতে হয় দশমিক চিহ্নযুক্ত অঙ্কের ক্যালকুলেশন। সবাই কি কথাগুলো বুঝতে পারতেছো? ওইটা আমাকে জানাইও, কথা বলতে হবে প্লিজ, রেসপন্স করতে হবে দ্রুত, সময় কম তো। সবাই কি বুঝতেছো? ওকে, থ্যাংক ইউ। এই তো রেসপন্স দ্রুত করবেন। তো এটা গেল। এখন পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন করার নিয়মটা আমি তোমাদের পড়াইছিলাম, দেখো সেই নিয়ম মতো কাজ করবা। পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন করার জন্য পূর্ণ সংখ্যার মানটাকে তুমি তুলবা। হ্যাঁ, ঠিক লসাগুর সিস্টেমে যেভাবে তোমাদের আমি শিখাইছিলাম ঠিক সেইভাবে। প্রথমে একটা দাগ দিবা লসাগুর মতো, তারপরে ভাগশেষ লিখবা। ওকে, এরপরে 469কে আমরা কি দিয়ে ভাগ করব জানি? আমরা ভাগ করব এই অংশটা 8 দিয়ে ভাগ করব। হ্যাঁ, ভেরি গুড। এখন 8 দিয়ে চলো ভাগ করি। প্রথমে 469 এটাকে 8 দিয়ে ভাগ করবা। ভাগ করলে ফলাফলে কি কি আসছে? দশমিক চিহ্ন আসছে এবং লেখা আসছে 58.625। এখন ফলাফলে আমরা কত লিখব? ফলাফলে লিখব 58। পূর্ণ সংখ্যা হবে 58। ভেরি গুড, চমৎকার। ফলাফলে आंसर হবে 725। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা উত্তর হবে কি বললা? 725। হ্যাঁ, এবার দশমিক অংশটা করে ফেলো, হইছে উত্তরটা। দশমিকের টুকু করে দেখান। ওকে ওকে, আমাদের ক্লাসে আজকে জয়েন করছো একটু আগে তেজস্ক্রিয় ব্যাচ। আমাদের 26 ব্যাচের নাম কি? আচ্ছা নিপা, তোমাদের 26 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচের নাম কি? আমার তো নামটা খেয়াল নাই, একটু বলো তো। তোমাদের আসলে একটা নাম ছিল, 26 ব্যাচের নাম কি? এইচএসসি 26-এর নাম কি ছিল জানি? আরে নামটা আমার তো মনে নাই, কি জানো একটা বলতো না যে 25 জানি কি ছিল? হ্যাঁ 25 কি ছিল মনে নাই, 26 জানি কি ছিল, নিরপেক্ষ এরকম। 25 এর পরে কি জানি একটা নাম ছিল আমাদের। হ্যাঁ, নিরপেক্ষ ব্যাচ ছিল। অত কিছু মনে করে লাভ আছে? আচ্ছা, একটা নাম
একটা ব্যাচের সৌন্দর্য নাম। যাক, আমাদের 26 ব্যাচ হচ্ছে, মনে করি আমরা যে নিরপেক্ষ ব্যাচ 26, 27 হচ্ছে কি উত্তেজিত ব্যাচ 27। আমরা হলাম বাস খাওয়া ব্যাস, বুঝছেন ভাইয়া? প্রতিটা ব্যাচে এই কথাই বলে। আমরা 26 সবসময় বাসেই খাই। আচ্ছা, 27 হচ্ছে উত্তেজিত ব্যাচ, আর 28 হচ্ছে কি তেজস্ক্রিয় ব্যাচ। তো আমাদের 28 ব্যাচের একটা স্টুডেন্ট জয়েন করছে, ওর নাম হচ্ছে ইউসুফ, মোহাম্মদ ইউসুফ আলী। ও এসএসসি থেকে আমার কাছে পড়তেছে। থ্যাংক ইউ ইউসুফ, আজকে জয়েন করছো। তো ইউসুফ, তোমার আগে আরো দুজন জয়েন করছিল, একজন আয়েশা, একজন হচ্ছে কি আর পিত্তজিৎ না কি জায়গার নাম ছিল, যাই খেয়াল নাই। থ্যাংক ইউ, জয়েন করার জন্য খুশি হলাম। তবে একটু আগে আসলে একটু ভালো হতো, একটু আগে থেকে পাইতা, সমস্যা নাই, ক্লাস চলতেছে, মনোযোগ দাও। ওকে, 58 লিখছি। এখন আমাদের পূর্ণ সংখ্যা লেখার পর নিয়ম কি ছিল? 0.625 যেটা আছে 0.625, এটাকে আমরা 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করলে যা আসবে সেটা হচ্ছে কি ভগ্নাংশ, সরি ভাগশেষের রেজাল্ট, মানে 5। এগুলো কিন্তু আমরা গত ক্লাসে করছিলাম, এগুলো আমরা জানি। এখন আমরা কি করি? এখনই 58কে আবার 8 দিয়ে ভাগ করি, কারণ এই ফলাফলটাকে শূন্য বানাইতে হবে। 58কে যদি আমরা আবার 8 দিয়ে ভাগ করি, দেখেন কত আসে, ভাগ করলে আসবে 7.25। উত্তর লিখবা ফলাফল 7, আর 0.25কে যদি আমরা আবার 8 দিয়ে গুণ করি, মান পাবো 2। ওকে, তো এগুলো কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, তো এটা বেশি আলোচনা করতেছি না। তার মানে এখানে 7, এখানে 2। সবাই কি ব্যাপারগুলো বুঝতেছো বা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি ভাইয়া বুঝছি। এবারে এই 7কে আবার যদি 8 দিয়ে ভাগ করো, তাহলে আমাদের 0.something আসবে। তো 0 লিখে দিবা। আর আমরা বলছিলাম টেকনিকটা কি ছিল, যেই লাইনে 0 হবে ঠিক পরবর্তী লাইনেই ভাগশেষের ঘরে এই 7টা যা মানে এই ফলাফলটা লিখে দিবা। তার মানে 7কে 8 দিয়ে ভাগ করলে 0.something মানে 0 লিখবা, আর ভাগশেষ হবে 7। হয়ে গেল ক্যালকুলেশন। মিম বুঝতে পারছো? তারপর হচ্ছে নুহা বুঝতে পারছো, তারপর হচ্ছে গিয়ে রত্না বুঝতে পারছো, তুলি তো জয়েন করছো আজকে, থ্যাংক ইউ জয়েন করার জন্য, খুশি হলাম। বিথিও জানায়ও, আসমাল হুসনাও জানায়ও। এ হচ্ছে ক্যালকুলেশন। এবার নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখবা, নিচেরটার নাম MSD, উপরের নাম LSD। 7 ভাইয়া to অঙ্কটা একটু উপরে ধরেন 5। তো, এই যে পয়েন্টার ওইটুকু একটু ধরেন তো। আচ্ছা আচ্ছা, তো আমাদের একটু ক্যালকুলেশনটা আমি উত্তরটা দেখাচ্ছি। উত্তরটা হচ্ছে এতটুকু ক্যালকুলেশন, উত্তরটা আমাকে লিখতে হবে আলাদা করে, যে 469 10 = 725 8, অর্থাৎ পুরার উত্তর হচ্ছে গিয়ে 7। আচ্ছা, এবার আমাদের যেতে হবে ভগ্নাংশ যুক্ত অঙ্কের ক্যালকুলেশনে। এ হচ্ছে নিপা, দেখো যে ভগ্নাংশ যুক্ত অঙ্কের ক্যালকুলেশনে। এবার এই অংশটা দিয়ে মনোযোগ দিবা। মিম বুঝতে পারছো? মিম একটু আমাকে জানাও এতটুকু বুঝলা কিনা, গত ক্লাসে সেম টু সেম আজকেরটা। আচ্ছা, এবার বুঝতে আসি আমি। এবার আমাকে ঠিক আছে হচ্ছে? হ্যাঁ, তোমাকে বলছি, বুঝছো ক্যালকুলেশন গুলা? জি স্যার। আচ্ছা, এবার আসল গেম, আসল খেলা হচ্ছে এই জায়গাতে, দশমিক চিহ্নযুক্ত অংশের ক্যালকুলেশন কিভাবে করব। তো এই ক্যালকুলেশন করার জন্য আমরা জানি আমাদের দুইটা পার্ট লিখতে হয়। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ আলাদা আলাদা করে করলেই হবে। হ্যাঁ, ভেরি গুড। এখন আমরা যে কাজটা করব, খাতাকে আবার 2 ভাগ করব। মনোযোগ দিও কিভাবে করব। খাতাকে মাঝখান দিয়ে 2 ভাগ করে বাম পাশে লিখবো পূর্ণাংশ, ডান পাশে লিখবো ভগ্নাংশ। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এভাবে লিখলে সহজ হবে। কি করব আমরা? মনোযোগ দিতে হবে। হ্যাঁ, আমাদের তো এখানে হচ্ছে গিয়ে দশমিক চিহ্নিত সংখ্যা হচ্ছে 0.046875। তো তুমি দাগ দিবা। হ্যাঁ, ভেরি গুড, মারুফ, উত্তর রাইট হয়েছে। তো এটাকে দাগ দিয়ে মাঝখানে বাম পাশে লিখবা পূর্ণাংশ, ডান পাশে লিখবা ভগ্নাংশ। আর ভগ্নাংশর জায়গার মধ্যে 0 দিয়ে দশমিকের পর যা আছে তা তুলে দিবা। এরপরে এইটাকে তুমি 8 দিয়ে গুণ করবা। কি দিয়ে গুণ করবা? 8 দিয়ে গুণ। এবার আমি তোমাদেরকে দেখাই আমাদের আজকের যে নিয়ম ছিল সেই নিয়ম। আমাদের আজকের যে নিয়ম ছিল সেই নিয়মের মধ্যেই বলছে যে দশমিক চিহ্নযুক্ত সংখ্যার ক্যালকুলেশন করার জন্য আমরা সবসময় দশমিক চিহ্নযুক্ত সংখ্যাটিকে কি দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করব। ওকে, এটা প্রথমটা গেল। এই 2 নাম্বার লাইনটা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এখন 8 দ্বারা আমরা যদি গুণটা করি, তাহলে আমাদের ব্যাপারটা কি আসবে দেখো। কিছু দেখতে পাচ্ছেন, আসমাল হুসনা লিঙ্ক কেটে দিয়ে আবার জয়েন করতে হবে। এখন ক্যালকুলেটর ফ্রেশ রাখবা, ফ্রেশ রেখে 0 দশমিক বলো। 37500 হয়। 000 তো হওয়ার কথা না, তুমি ভুল করছো কোথাও, চেক করো আবার। 04, তারপর হচ্ছে গিয়ে 6875। কি বললাম? অঙ্কটা তুলবেন 0.046875। তোলার পর
0.375 না, 0.375 তো না, হয়তো ভুল করছে এই জায়গায়। যাই হোক, এরপর এটাকে আমরা 8 দিয়ে গুণ করি। এইবার দেখো সবাই বাচ্চারা তাকায়ও। ও সরি, এটাই হয়তো বলছো, হ্যাঁ সরি আমি মনে করছিলাম। তাহলে যদি গুণ করি তাহলে আমাদের আসবে কি 0.375। সবাই একটু দেখো, আমরা যখন এটাকে 8 দিয়ে গুণ করছি ফলাফলে কি পাইছি 0.375। এখানে আমাদের দুইটা অংশ, একটা হচ্ছে দশমিকের বাম পাশে, একটা দশমিকের ডান পাশে। দশমিকের বাম পাশে কিছু নাই, মানে শূন্য আছে, এই শূন্যটাই তুমি লিখবা পূর্ণাংশের ঘরে, আর দশমিক দিয়ে যা আসবে 375 লিখবা ভগ্নাংশের ঘরে। এই কথাটাই আমাদের লেখা হয়েছিল। হ্যাঁ, পূর্ণাংশের ঘরে লিখবা 0। কেন 0? কারণ আমাদের দশমিকে বামে শূন্য ছিল, এই জন্য 0 লিখছি। আর ভগ্নাংশের ঘরে লিখবা কি 0 দিয়া 375। এই লাইনটা কি সবাই বুঝতে পারছো? একটু আমাকে জানাও তো, বাকিরা বুঝছো? স্যার বলো। স্যার যখন ওই যে লেখাটা ছিল আপনার বাংলা লেখাটা, ওইটা একটু দেখা যায় এখন। হ্যাঁ, ওটাই দেখাচ্ছি। আমরা যখন 8 দ্বারা গুণ করব, দেখো বাংলা লেখাটায় যখন আমরা আমি বাংলা লেখা আমাকে মুখে বলছি, ওটাই দেখো যে বলতেছে এখানে যে ক্যালকুলেটর দ্বারা 8 দিয়ে গুণ করার পর ফলাফল অংশের পূর্ণ সংখ্যাটিকে, এই যে ফলাফল অংশ তো এটা না, 8 দিয়ে গুণ করার পর পূর্ণ সংখ্যা কিন্তু এখানে শূন্য। দশমিকের বামে যা থাকবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যদিও পূর্ণ সংখ্যা দেখা যাচ্ছে না, কিন্তু এটা শূন্য, এটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটিকে কোথায় লিখবা জানো? পূর্ণাংশের ঘরে লিখবা, পূর্ণাংশের ঘরে লিখবা। এখন আমি সেটাই লিখে দিছি, এই যে পূর্ণাংশের ঘরেই আমরা কি করছি, এই যে লিখে দিয়েছি পূর্ণাংশের ঘরেই। স্যার ভগ্নাংশের ঘরের মধ্যে সবটাই লিখে দিতে হবে। হ্যাঁ, ভগ্নাংশের ঘরের মধ্যে সবটা লিখতে হবে। পূর্ণাংশের ঘরে লিখতে হবে পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশের ঘরে কি লিখতে হবে? ভগ্নাংশের ঘরে লিখতে হবে। হ্যাঁ দেখো, আমি একটু ঠিক করে দেখাচ্ছি। আর দশমিক চিহ্নযুক্ত সংখ্যাটিকে দশমিক চিহ্ন সহই ভগ্নাংশের ঘরে লিখব, বুঝছো? দশমিক চিহ্নযুক্ত সংখ্যাটা যে থাকবে সেটা দশমিক চিহ্ন সহই লিখবা। কোথায় লিখবা? ভগ্নাংশের ঘরে লিখবা। এটা হচ্ছে জাস্ট বেসিক নোট থেকে দেখানো। মিনাস জয়েন করছো, থ্যাংক ইউ। ওকে, আমি তোমাদের ম্যাথও করাচ্ছি, নোটও দেখাচ্ছি, এখন সব ক্লিয়ার হয়ে যাবে। কার কোনো প্রশ্ন আছে এখানে? আমি প্রথমে ভয়েসে বলছি, সেটা আমি এখন নোটে দেখা দিই। ওকে, এরপরে পরবর্তী অংশটা কি? পরবর্তী অংশটা কি? পরবর্তী অংশ হচ্ছে তুমি তো একবার গুণ করছো, কয়বার গুণ করছো? একবার। একবার গুণ করার পর কি ভগ্নাংশের ঘরটা কি 0 পাইছো? 0 তো পাও নাই, তো এটাকে আবার 8 দিয়ে গুণ করবা। অর্থাৎ এবার তুমি 0.375কে আবার 8 দ্বারা গুণ করো। এই 8 দ্বারা গুণ কয়বার করবা? যতক্ষণ না পর্যন্ত এটা 0 না হবে ভগ্নাংশের ঘরটা। এবার দেখো 0.375কে যদি আমরা আবার 8 দ্বারা গুণ করি, দেখো তো কত আসে? রেজাল্ট আসে শুধু 3। এখানে কিন্তু কোনো দশমিকের পরে কোনো সংখ্যা নাই, এই 3 হচ্ছে পূর্ণ সংখ্যা। এই 3 সংখ্যাটাই লিখে দিবা পূর্ণাংশের এই ঘরে। আর যেহেতু 3 পরে কোনো শূন্য হবে, ভেরি গুড, এই তো আমাদের যেহেতু আমাদের আর ভগ্নাংশের ঘরের কোনো উত্তর নাই, আমাদের আসলে 3-এর পরে তার কোনো দশমিকের পরে কোনো সংখ্যাই নাই, তার মানে 0 লিখতে হবে। এই যে পূর্ণাংশের ঘরে লিখে দিলাম 3, আর ভগ্নাংশের ঘরে লিখবা 0.00। এই লাইনটা বুঝছো কিনা এবার দেখো। হ্যাঁ বলো। স্যার আমার এটাই আইছে, তুমি 0 এরকম পূর্ণ সংখ্যা আসলে আমি 0 লিখব ভগ্নাংশের ঘরের ক্ষেত্রে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা আসলে ভগ্নাংশের ঘরে লিখবা 0। তো নিপা তো বলছো 003, 0 তো 3 হবে না, 03 হবে। 03 তো বললাম, কিন্তু বললাম যে আপনার যেটা আইছে আমারও সেটাই আইছে। ও আচ্ছা, কাইম জয়েন করছো, থ্যাংক ইউ। আর ইউসুফ অনেকক্ষণ ধরেই দেখতেছো, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাই হোক, তো খুশি হলাম। এবার দেখো, তো এবার কিন্তু আমাদের ভগ্নাংশের ঘরটা 0 আইসা পড়ছে, দেখছো 2 বার গুণ করছি 0 হয়ে গেছে। কিন্তু আমাদের নোটের মধ্যে আমরা কি লিখছিলাম? আমরা নোটের মধ্যে লিখছিলাম কি, যে 4 নাম্বার নিয়মে লিখছিলাম যে ভগ্নাংশের ঘরটি 0 পাওয়ার আশায় কমপক্ষে 5 বার 8 দ্বারা গুণ করব। তো আমাদের কিন্তু 5 বার 8 দ্বারা গুণ করা লাগে না, লাগছে মাত্র 2 বার গুণ করছি 0 হয়ে গেছে ভগ্নাংশের ঘরটা, 5 বার কিন্তু গুণ করা লাগে নাই। তো আমাদের 0 না হলে আমরা গুণ করতে থাকবো, ঠিক আছে? তো বললাম যে আমাদের ভগ্নাংশের ঘরটাকে 0 পাওয়ার আশায় কমপক্ষে 5 বার 8 দ্বারা গুণ করতে থাকবো। এখন দেখো 5 নাম্বার কি বলছি, যে ভগ্নাংশের ঘরটা যখন 0 হয়ে যাবে তখন উত্তর লেখার নিয়ম কি? উত্তর লেখার নিয়ম হচ্ছে 0 দশমিক দিয়া MSD থেকে LSD পর্যন্ত লিখে 8 দিয়ে শেষ করবা।
এখন এটা লেখার নিয়মটা বুঝো। আমরা যখন পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন করছিলাম তখন নিচ থেকে লিখতে লিখতে উপরে দিয়ে গেছিলাম, কিন্তু ভগ্নাংশের ক্যালকুলেশনটা উল্টা হবে, অর্থাৎ উপর থেকে লিখতে লিখতে নিচের দিকে আসবো। ভগ্নাংশের হ্যাঁ বলো। 725.03 হবে না? হ্যাঁ 725.03 হবে অ্যান্সার। এবার হয়েছে। ওকে, এবার যেটা বলি শুনো, আমাদের পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন করার জন্য ভাগশেষেরটাই রেজাল্ট আসে, তবে নিচ থেকে লিখতে লিখতে উপরে যেতে হয়। কিন্তু দশমিক চিহ্নযুক্ত অঙ্ক করার সময় নিচ থেকে লিখে উপরে আসবো না, উপর থেকে লিখে নিচের দিকে নামবো, অর্থাৎ তীর চিহ্ন হবে উল্টা, উপর থেকে নিচের দিকে, উপরটা হবে MSD, নিচেরটা হবে LSD। ওকে, এটা হচ্ছে নিয়ম। আমরা কিন্তু এটাই বলছিলাম যে আমরা যখন 7 নাম্বার লাইনে পড়তেছিলাম যে পূর্ণাংশের ঘর হতে একবারে উপর থেকে লিখতে লিখতে নিচের দিকে নামবো, এটা হচ্ছে নিয়ম। আর ওই যে ভগ্নাংশের যে অংশটা ছিল সেখানে পূর্ণাংশের ঘর থেকে উপর থেকে লিখতে লিখতে নিচের দিকে নামবো, এটাই হচ্ছে নিয়ম। তো লেখার নিয়ম কি? উত্তর লেখার নিয়ম হচ্ছে প্রথমে তুমি ব্র্যাকেট দিয়া 0 অঙ্কটা তুলবা আগে, যা আছে 04687510 ডেসিমেল ছিল, এটাকে আমরা যখন অক্টালে বানাইছি উত্তরটা কিন্তু 0 দিতে হবে। প্রথমেই যে ভুলটা তোমরা করো 0 না দিয়াই জাস্ট উত্তর লিখে দাও 03, হবে না কিন্তু। প্রথমে লিখতে হবে 0, এই লাইনটা অনেকের ভুল হয় পরীক্ষাতে, আমারও ভুল হয় বেশি। তো এটা খেয়াল রাখবা যে প্রথমে 0 দিবা, এরপরে তুমি লিখবা প্রথমে যা আছে 0, পরে যা আছে 3, পরে থাকলে আরও লিখতে পারতাম কিন্তু আর তো নাই, তো 0 আর 3 আছে, এতটুকু লিখে ব্র্যাকেট ক্লোজ করে 8 দিয়েছি, শেষ। তার মানে এই রেজাল্টটা হচ্ছে 0.038 আর এই রেজাল্টটা হচ্ছে 725.8। এইভাবেই আমাদের পুরো অঙ্কটা, অর্থাৎ আমাদের দশমিক চিহ্নযুক্ত অঙ্কটার দুইটা পার্ট, বাম পাশের পার্টটা বাম পাশে পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন আর ডান পাশে ভগ্নাংশের ক্যালকুলেশনটা করে আমরা আলাদা আলাদা করলাম, আলাদা আলাদা রেজাল্ট পাইলাম। সবাইকে বলতেছি এই যে অঙ্কর ক্যালকুলেশনটা বাম পাশে অর্ধেক অংশ ডান পাশে অর্ধেক অংশ করছি, সবাইকে পুরো অংশ ভালো করে বুঝতে পারছো? জি বুঝছি। হ্যাঁ বলো বলো, কারো প্রশ্ন আছে? স্যার 469 যেখানে আছে এটা গতকাল যেভাবে করছিলাম সেভাবেই তো? 469, হ্যাঁ এটা গতকালকের মতোই, সেম টু সেম গতকালকের মতোই। মিনাজ দেরি করছো দেখে বুঝতেছো না হয়তো বা, দুঃখিত, একটু রেকর্ড দেখে নিও। গত ক্লাসের মতোই হচ্ছে এই অংশটা। এখন থ্যাংক ইউ তুলি, বুঝছো, খুশি না। এখন কথা হচ্ছে উত্তরটা লাস্টে লিখবো কীভাবে? উত্তর লেখার নিয়ম হচ্ছে তোমাকে জোড়া লাগাতে হবে, জোড়া। আমরা সর্বশেষ লাইনে যেটা লিখছিলাম যে পূর্ণ সংখ্যার উত্তর এবং দশমিক চিহ্নযুক্ত সংখ্যার উত্তর একসঙ্গে মিলিয়ে দিতে হবে, তাহলেই 100% রেজাল্ট কমপ্লিট। এবার দেখো আমরা যে কাজটা করব, সর্বশেষ রেজাল্ট লেখার সময় পুরো অঙ্কটা তুলবো যা দেওয়া ছিল 469.04687510, এটা লেখার পরে সমান সমান দিয়ে অঙ্কটা তুলবো। অঙ্কটা কীভাবে তুলবো? প্রথমে পূর্ণ সংখ্যার উত্তর তুলবো। পূর্ণ সংখ্যার উত্তর কত ছিল? 725, লিখে দাও 725। এরপরেই লিখতে হবে দশমিক চিহ্ন, এইটাও অনেকে দিতে ভুল করো, দশমিক চিহ্ন দিতেই হবে কারণ এটা দশমিকের অঙ্ক, তো এই জন্য প্রথমে পূর্ণ সংখ্যার উত্তর লিখছি 725, এরপরে দশমিক চিহ্ন দিছি, এরপরে এই যে দশমিক চিহ্নের পরের যে অংশের উত্তরটা ছিল সেই উত্তরটা কি ছিল? 0.03। তো আমরা কি আবার 0.03 লিখবো? না, আমরা তো এই যে 0 পয়েন্ট যে ছিল না স্যার, কিছু কাজ দিয়ে, হ্যাঁ দিব ইনশাল্লাহ, মনে থাকে না, দিয়ে দিব। আমরা যখন পয়েন্ট লিখছি না, এই যে পয়েন্ট, এই পয়েন্ট যখন লিখছি তখন এই যে শূন্যর অংশটা লেখা লাগবে না, পয়েন্ট লেখা তো শেষ, পয়েন্টের ডান পাশে যা আছে তা লিখে দিবা 03। তো পূর্ণ সংখ্যার উত্তর আর দশমিক সংখ্যার উত্তর লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে 8 লিখবা, তাহলেই আমাদের অ্যান্সার পরিপূর্ণ রাইট হয়ে যাবে, 100% উত্তর কমপ্লিট। এটাই হচ্ছে আমাদের অঙ্কটা করার পরিপূর্ণ সিস্টেম। এবার আমাকে জানা, যারা সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়েছিল এখন এতক্ষণ পর্যন্ত, কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকে মাশাআল্লাহ 15 জন ক্লাস করতেছো, খুশি হলাম। তো নিয়মিত ক্লাস করলে আরো ভালো লাগবে। হ্যাঁ কি বলো কায়ুম, বলো প্রশ্ন কি ছিল বলো। বুঝি নাই কায়ুম, আমার বলতে হবে, তোমার কথা আসে নাই ভালো করে। স্যার বলছি আমি এটা কিছুই বুঝি নাই। আচ্ছা তুমি একটু দেরি করছো তো কায়ুম, ক্লাস রেকর্ড চলতেছে, ইউটিউব থেকে রেকর্ড অংশ প্রথম থেকে দেখতে হবে, আর গত ক্লাসটাতে মিস হওয়াতে একটু বুঝতে সমস্যা হয়েছে।
আদারওয়াইজ বুঝতে পারতাম। তো যেটা বলি, এই অংশটা রেকর্ডটা আমি ইউটিউবে আপলোড করে দিব, দেখে নিও, ঠান্ডা মাথায় সব বুঝতে পারবা, টেনশনের কারণ নাই। তো বলি, ক্লাস কিন্তু শেষ হয় নাই, আমাদের আরও স্পেশাল 2টা সিকিউ প্রশ্ন সলভ করা বাকি। তো এই ক্লাসটা আমি রেকর্ডটা এখানে সেভ করতেছি, 5 মিনিট পর নতুন লিঙ্ক দিচ্ছি, সবাই নতুন লিঙ্কে জয়েন করো। নতুন লিঙ্কে 2টা স্পেশাল সিকিউ সলভ করলেই শেষ। ওকে, নতুন লিঙ্ক দিচ্ছি, 5 মিনিট পর অপেক্ষা থাকো, সবাই জয়েন করবা। আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্পেশাল গিফট ক্লাসের এই মুহূর্তে আমরা আরও স্পেশাল বোর্ড না, কলেজ পরীক্ষা আসা প্রশ্ন সলভ করব। তো আমাদের এখন স্ক্রিনের সামনে যে প্রশ্নটা দেখা যাচ্ছে, এটা আমাদের ক্যাডেট কলেজে আসা একটা প্রশ্ন। আমরা হয়তো বা অনেকেই জানি আমাদের ক্যাডেট কলেজের প্রশ্নগুলো একটু কঠিন হয়ে থাকে, কমপ্লেক্স। তবে সবগুলো তো আসলে কমপ্লেক্স হয় না, কিছু কিছু প্রশ্ন কমপ্লেক্স হয়। তো দেখি এই প্রশ্নটা কীরকম, কমপ্লেক্স নাকি সহজ। এই প্রশ্নটা আমাদের আসছিল, আসলে একটা বিষয় বলি, যারা যারা এগুলো হয়তো পারো, দেরি করো না, আমি মাত্র শুরু করছি, যারা যারা এগুলো পারো তারা দেখো, প্র্যাকটিস হবে, সমস্যা নেই। আসলে আমি ওই জাম্প করাটা পছন্দ করি না। আমার আসলে একটাই, এই যে ক্লাসগুলো নিচ্ছি একটাই উদ্দেশ্য, আমি একবার ডিটেলসে পড়ানোর চেষ্টা করি, ডিপ আলোচনা করার চেষ্টা করি। এক একে যোগ করলে 2 হয়, এটাও আমি আলোচনা করি। মানে আমার পড়ানোর সিস্টেমটা হচ্ছে এরকম। আমি আসলে জাম্প করাটা পছন্দ করি না। যতটুকু চেষ্টা করি, এই যে তোমাদের জন্য এত কষ্ট করে রঙিন কলম দিয়ে ঘন্টার পর গরমের মধ্যে ঘাম ঝরতেছে নোট করতেছি, ঘাম ঝরতেছে নোট করতেছি, রেস্ট নিচ্ছি না, ঘুমাচ্ছি না, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত, মানে এগুলো করতে কিন্তু অনেক অনেক পরিশ্রম হয়। নোটগুলো ছাড়াও কিন্তু ক্লাস নেওয়া যাইতো, সরাসরি টেস্ট পেপার সামনে নিয়ে ক্লাস করাতে পারতাম, কিন্তু সেই ক্লাসটা আমার কাছে এত মজা লাগতো না, বা আমার কাছে এত সুন্দর লাগতো না। তো একটা ক্লাস সুন্দর করার জন্য, যাতে করে তোমরা আরও ভালো করে ক্লাসটা মজা পাও, সেই জন্য ভালো করে, এই জন্য এত কষ্ট করা। তো এইগুলো লিখতে কিন্তু অনেক সময় লাগে। একটা বিষয় খেয়াল করো, আমি যে লিখি না, লেখার মধ্যে কিন্তু 1 কালার কলম ইউজ হয় না, কমপক্ষে 2 কালার কলম ইউজ হয়। আর এটা দেখো, আচ্ছা হ্যাঁ, এখানে নিপা একটা কথা বলেছো, টাইম পাই, যতটুকু সময় পাই আর কি। আমার অফলাইনে কোচিং আছে, নিজের পড়ালেখা আছে, তারপরেও আল্লাহর রহমতে যতটুকু পাই। ঈদের সিজন ছিল তো, এখন লাগাতার শুধু এগুলো করছি তোমাদের জন্য। তো দেখো, একটা লাইন লিখতে গেলে আমি কিন্তু শুধু 1 রং ইউজ করি, শেষ করি নাই। প্রথমে নীলকালি লিখছি, এই যে নীলকালি দিয়ে লিখে কলমটাকে ফালাইছি, আবার আমি লাল কালি দিয়ে বৃত্ত করছি, আবার লাল কালি দিয়ে লিখছি, কলমটা ফালাইছি, আবার লিখছি বসিয়ে লিখছি এটা দিয়ে। তো তুমি জাস্ট খেয়াল করবা যে এই নোটগুলো যে লিখছি, প্রত্যেকটা জায়গা কিন্তু আমার কম্বিনেশন করা। বসিনরও দিছি নীল কালার, এটা দিছি লাল কালার, ওটা দিছি নীল কালার, এটা দিছি লাল কালার, আবার এখানে লিখছি একটু লাল, এখানে একটু লিখছি নীল, আবার ফোটা দিছি লাল। এই জায়গার মধ্যে এত ডিজাইন করাটা এত সহজ না, এবং এত কম সময় হয় না, ঘন্টার পর ঘন্টা লাগায় এগুলো করতে হয়। তো এগুলো করলে লাভটা কি, তোমাদের ক্লাসটা মজা লাগবে, তোমরা ক্লাসটা করে আনন্দ পাবা, তোমাদের কাছে ক্লাসটা অনেকটা মানে একবারে কি বলবো, পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ কি, আমরা যখন পড়ি, আমাদের চোখের সামনে যখন সুন্দর লাগে, সেই পড়াটা যত কঠিনই হোক না কেন পানির মতো সহজ হয়ে যাবে, জাস্ট সুন্দর লাগার জন্য, সুন্দর লাগার জন্য। সিরিয়াসলি বলতেছি, অফলাইনে পড়ো, অনলাইনে পড়ো, যেখানেই পড়ো, তোমার চোখের সামনে যদি কোনো জিনিসকে সুন্দর করে উপস্থাপন করা যায়, দুনিয়া যত কঠিন জিনিসই থাকুক না, তোমার কাছে একবার পান্তা ভাত লাগবে, মুড়ির মোয়া লাগবে। এই জন্য যত কঠিন জিনিস আছে, তোমাদেরকে সব কিছুই আমি ডিজাইন করে রঙিন রঙিন দিয়ে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, যাতে তোমরা এগুলো কঠিনভাবে না নাও। একবার তোমাদের কাছে যেন দেখলেই মনে হয় এগুলো তো সব পারি, এগুলো তো খুব ইজি, এগুলো কোনো প্যারাদায়ক না, একবারে খুবই খুবই মানে চমৎকার বিষয়। তো এটাই আর কি বিষয়। আচ্ছা, এখানে কি বলছো, ইমরান ভাইয়া না ডেঞ্জারাস ভাইয়া, সরি ডেঞ্জারাস না, সরি ডিজাইনার ভাইয়া, হ্যাঁ সেটা বলা যায়। খুশি হলাম, নিপা উত্তর রেসপন্স করছো বা মতামত প্রকাশ করছো। আল্লাহর রহমতে ধৈর্য আল্লাহ তাআলা দিছে, তোমাদের নিয়ে কাজ করতেছি, তোমাদেরও ধৈর্য থাকবে আশা করি, দোয়া করি। ধৈর্য ছাড়া তো আসলে কোনো কাজই পসিবল না। হ্যাঁ, মিম কিছু বলতেছো?
হ্যাঁ, বলবা কি মিম বা নিপা যদি মনে কিছু বলতে চাচ্ছিল, যাই হোক। স্যার নামে না। আচ্ছা, নিপা মনে কিছু বলতে চাচ্ছিল, যাই হোক। এখন যেটা বলি শোনো, কথা হচ্ছে যে এই যে পরিশ্রমগুলো করতেছি তোমাদের জন্য, তো এখন এই পরিশ্রমটা সার্থক হবে তখন যখন তোমাদেরকে পড়ায় আমি নিজে তৃপ্তি পাবো যে হ্যাঁ আমি মন মতো পড়াইতে পারছি। আর সত্যি কথা বলতে বিগত যে 5-6 বছর ধরে পড়াচ্ছি, অনলাইন বলো অফলাইন বলো, অনলাইনই মূলত তোমাদের পড়াচ্ছি, যে আমি আসলে স্যাটিসফাই এখনো হইতে পারি নাই পড়াইয়া। কেন পারি নাই জানো? আমি এখন পর্যন্ত তোমাদেরকে আমি গুছায় উঠতে পারি নাই। এই গুছাইতে আমার প্রায় 6-7 বছর লেগে গেছে। এই যে আমার প্ল্যাটফর্মটা যে সাজাইতেই অন্তরে পারি নাই। এটা আমার কষ্ট। অর্থাৎ আমার কাছে যেটা সবচেয়ে পছন্দের বা সবচেয়ে আমি ফিল করি যে আমি অনলাইন থেকে তোমাদের অফলাইনের মতো সাপোর্ট দিয়ে পড়াবো ইনশাল্লাহ, এই সিস্টেমটা আমি এখনও সুন্দর করে গুছায় উঠতে পারিনি, যার জন্য আমার কাছে এখনও অনেকটা আক্ষেপ লাগতেছে যে আমি কোন দিন পারবো, কোন দিন তোমাদেরকে অফলাইনের মতো সুন্দর করে পড়াতে পারবো, কোন দিন তোমাদেরকে এমনভাবে পড়াবো যে তোমাদের কাছে মনে হবে আমি তোমাদের বাসায় এসে পড়াচ্ছি। জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও। তো সেই জিনিসটা আমি এখনও পারি নাই, সেটা আমি চেষ্টা করতেছি অনেক। তোমরা দোয়া করে যাতে খুব শীঘ্রই পারি। জানি না সামনের কোন ব্যাচ সেই স্পেশাল উপহারটা পাবে, স্পেশাল কেয়ারটা পাবে। আমি চেষ্টা করছি বিগত 21 ব্যাচ থেকে পড়ানো শুরু করছি। 21 ব্যাচ, 22 ব্যাচ, 23, 24, 25, 26, 27 এবং সামনে 28 আসতেছে ইনশাল্লাহ। তো 21 ব্যাচকে বেশি দিন পড়াতে পারি নাই, কম পড়াইছিলাম। 22 ব্যাচকে মূলত লাগাতার ভালো করে পড়াতে পারছিলাম। দেন তারপর থেকে তোমাদের লং জার্নি আসে। তো যাই হোক, গল্প বললে তো অনেক গল্প বলা হবে, কিন্তু সময় তো আসলে গল্প বলার জন্য থাকে না। আমাদের সময় তো বলতেছে ক্লাস করতে হবে, তাই ক্লাস করি। তো যেটা বলতেছিলাম, তো আমাদের বলতেছি এখানে স্মার্ট বোর্ডে ক্লাস নেন। আসলে স্মার্ট বোর্ড অনেক টাকা, বুঝছো? অনেক টাকা। তো এত টাকা আমার এখনো হয় নাই। খুশি হলাম রেসপন্স করছো। স্মার্ট বোর্ডের দাম হচ্ছে প্রায় 3 থেকে 4 লাখ টাকা, অনেক দাম। এত টাকা আমার এখনো হয়ে ওঠে নাই। আচ্ছা, খেয়াল করো। তো যেটা বলতেছিলাম, আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই জিনিসটাই। জানি না তোমাদের কাছে এটা কতটুকু প্রেফার লাগে। আমার কাছে সবচেয়ে বেশি মানে পছন্দ লাগে বা সবচেয়ে বেশি কি বলবো সুন্দর হয় যে এইভাবেই পড়ানো, জাস্ট সুন্দর করে বুঝাতে পারি। কিন্তু বোর্ড মার্কার এত সুন্দর বোঝানো যায় না, আমার পক্ষে আমি পসিবল হয় না আর কি। যাই হোক, অনেক কথাই বলছি, আমরা ক্লাস করি। দেখো, তো যেটা বলতেছিলাম, রংপুর ক্যাডেট কলেজে আসা প্রশ্ন। হ্যাঁ, কষ্ট হবে, কষ্ট ছাড়া তো আসলে ফলাফল ভালো হবে না। যেই রেজাল্টের পেছনে প্রচুর প্রচুর কষ্ট আছে সেই রেজাল্টটা অবশ্যই ভালো হয়, আর যেই রেজাল্টের আগে কোনো কষ্ট নাই সেই রেজাল্টটা তো ভালো হয় না, এটা খেয়াল রাখবা। তো শুরু করি। দেখো, প্রশ্ন উদ্দীপক আর কি। 3 বন্ধুর বইয়ের মোট দাম লেখা আছে 253.75 ডেসিমেল টাকা। এটা আমাদের উদ্দীপক। আমাদের প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে উদ্দীপকের বইয়ের মোট দাম অক্টালে প্রকাশ করো। সরাসরি তারা বলে দিয়েছে অক্টালে প্রকাশ করতে, হ্যাঁ, এখানে কোনো ঝামেলা করে নাই, সরাসরি অক্টালে প্রকাশ করতে বলছে। তো এটা তো আমরা জানি, একটু আগে একটা অঙ্ক করছিলাম না, হুবহু সেম। তো আমরা কি লিখবো? গিভেন। হ্যাঁ, পারবা। তারপর দেখি এখানে একটু নতুন জিনিস শেখানোর ব্যাপার আছে, সেটা আমি দেখব কীভাবে হয়। তো গিভেন বইয়ের মোট দাম যেটা আছে লিখে দিব যে 253.75 এতকে অক্টালে প্রকাশ করা হলো, ঠিক আগের মতোই। তো এখন আমরা কি করব? বাম পাশে লিখবো পূর্ণ সংখ্যার জন্য, ডান পাশে লিখবো কি দশমিক চিহ্নযুক্ত সংখ্যার জন্য, ঠিক আগের মতোই যেভাবে আমরা লিখছিলাম না একটু আগে, ঠিক সেভাবেই আমরা কিন্তু সাজাবো পূর্ণ সংখ্যা। আচ্ছা, কি বললা? আচ্ছা, ঠিক আছে, হবে। এখন পুরো ক্যালকুলেশনটা করো। হ্যাঁ, 253 এর মান অক্টালে করলে 375। আচ্ছা, বাকিটা করো, সম্পূর্ণটা করে শেষ করে আমাকে জানা উত্তরটা কত আসে। তো পূর্ণ সংখ্যা বাম পাশে, ডান পাশে দশমিক চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে। চলো আগের মতোই ক্যালকুলেশন শুরু করি, বেশি সময় লাগবে না আশা করি। তো অঙ্কটা তোলার আগে লিখবো, বাম দিকে দাগ দিয়ে লিখবো 253 ভাগশেষ। এখন এটাকে আমরা 8 দিয়ে ভাগ করি, ঠিক আগের মতো, একটু আগে যেটা করছিলাম সেরকমই। এটাকে 8 দিয়ে ভাগ করলে আসবে 31.something, 31 লিখবা ফলাফল। আর 0.625কে যদি আমরা আবার 8 দিয়ে গুণ করি আসবে কত? 5। ওকে, তো এগুলো আমরা তো জানি, আর বক তেমন করা লাগবে না। তো ফলাফল 31 আর ভাগশেষ হচ্ছে 5। এই 31কে আবার 8 দিয়ে ভাগ করো। তো এই 31কে যদি আমরা আবার 8 দিয়ে ভাগ করি, হ্যাঁ 3 লিখবো, আর 0.87কে 8 দিয়ে গুণ করলে তো যা আসবে তাই। এগুলো আশা করি পারবা। এখন 3কে আবার 8 দিয়ে ভাগ করি। এখন বলো মিম, বলো 3কে 8 দিয়ে ভাগ করলে ফলাফল কত হবে? মিম বলো তো।
স্যার ক্যালকুলেটর আমার কাছে নেই। ক্যালকুলেটর লাগবে না তো, তুমি দেখতে পাচ্ছ 3 হচ্ছে ছোট সংখ্যা, 8 হচ্ছে বড় সংখ্যা। ও তো স্যার 3 হবে 3। কি 3 হবে? এখানে এখানে ফলাফলে কি হবে? ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়? রেজাল্ট 0 হয়, 0। 3কে 8 দিয়ে ভাগ করলে 0 সামথিং আসবে, তো লিখবা 0 আর 3 হবে এই জায়গায় লিখবা, হ্যাঁ 3 লিখবা ডান পাশে ভাগশেষ। ওকে, যাক চেষ্টা করছো, থ্যাংক ইউ। তো শেষ, হচ্ছে আমার হ্যাঁ 375.6। ভেরি গুড। এত নিপা হয়েছে, রনি হয়েছে, ভেরি গুড। টাকা ছিল দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে। তো নিচটার নাম এমএসডি, উপরটার নাম এলএসডি হয়ে গেছে, যা হাবিজাবি শেষ। আগের মতোই 053 ডেসিমেল হয়ে গেল 375, 375 অক্টাল। এবার আমরা যাব আমাদের দশমিক চিহ্নের ক্যালকুলেশনে। আশা করি এটা বুঝছো। এখন দশমিক চিহ্নের ক্যালকুলেশন করার জন্য একটা নতুন নিয়ম আমি তোমাদের দেখাবো। নতুন নিয়ম বলতে নতুন একটা জিনিস আমি তোমাদের বুঝাবো আজকে, হ্যাঁ। এখন দশমিক অংশের ক্যালকুলেশন আমরা যখন করব, দশমিক চিহ্নযুক্ত অংশের ক্যালকুলেশন করার ক্ষেত্রে প্রথমে লিখব, আচ্ছা আমি তো আসলে এই যে পূর্ণাংশ, এই যে পূর্ণাংশ যেটা লিখতে ভুলে গেছি, দুঃখিত। এই যে আমি একটু লিখে দিয়ে জায়গায় পূর্ণাংশ, আসলে তাড়াহুড়া করে নোট করছি তো, হ্যাঁ কখন কি লিখছি না লিখছি খেয়াল নাই। এই যে এখন লিখে দিলাম পূর্ণাংশ। এখন এই পূর্ণাংশর মধ্যে আমাদের ক্যালকুলেশন হবে। আচ্ছা এখন একটা বিষয় খেয়াল করে রাখবা, হ্যাঁ দশমিক চিহ্নর পরে অঙ্কটা কত লেখা আছে? 75। লেখো 0.75। এটাকে কি দিয়ে গুণ করবা? 8 দিয়ে। মজার বিষয় কি জানো? তুমি যদি এটাকে 8 দিয়ে গুণ করো, 0.75কে যদি এখনই 8 দিয়ে গুণ করো, ডাইরেক্ট উত্তরটা চলে আসবে 6। কোনো দশমিক চিহ্নের পরে অঙ্ক থাকবেই না, বা দশমিক চিহ্নের পর কোনো রেজাল্ট নাই, ডাইরেক্ট 6। এখন 6 কোথায় লিখবা? 0.75 কোথায় পেলেন? 0.75 কোথায় পেয়েছি? আসলে দেখো আমাদের অঙ্কটার মধ্যে দশমিকের পরে লেখা আছে 75, এই জন্য আগে লিখবো 0.0 দিব আগে। ক্যালকুলেশনটা করতেছি দশমিকের, এই জন্য দশমিকের আগে 0 দিতে হবে, বুঝছো এবার? জি স্যার। তো এটাকে গুণ করলে ডাইরেক্ট 6 পাচ্ছি। 6 পাচ্ছি মানে ভগ্নাংশে কিন্তু আর কোনো রেজাল্ট নাই, দশমিকের পরে কোনো মান টান নাই। তার মানে কি লিখবা? হ্যাঁ দশমিকের পরে যেহেতু কোনো মান নাই, 0.00 লিখে দিবা, শেষ। এই যে দেখো আমাদের কিন্তু একবার গুণ করলেই ভগ্নাংশ 0 হয়ে গেছে। 2 বার 3 বার 4 বার 5 বার গুণ করাই লাগে নাই। একটু আগে যে অঙ্কটা করছি সেখানে 2 বার গুণ করতে হয়েছে 0 পাইতে, ভগ্নাংশের উত্তরটা পাইতে 2 বার গুণ করতে হয়েছে। কিন্তু এই অঙ্কের মধ্যে প্রথমবার গুণ করে আমি কি পাইছি? ভগ্নাংশটা 0 পেয়ে গেছি। তো আসলে এরকম অঙ্ক খুবই কম আসে যে একবার গুণ করলে 0 হয়। কোনো কোনো অঙ্কে তো আমি গুণ করতে 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 আজীবন গুণ করলেও 0 হবে না, সেটা হবে অসীম অঙ্ক। ওকে, তো ব্যাপারটা বুঝতে পারছো যে এই অঙ্কটা একবার 8 দিয়ে গুণ করলেই আমাদের পূর্ণ সংখ্যায় 6 পাইছি, আর ভগ্নাংশে কোনো মান নাই, মানে 0.00 শেষ। এইবার যে জিনিসটা আমি তোমাদেরকে শিখাবো এই অঙ্কের মধ্যে নতুন, সেটা হচ্ছে একটু খেয়াল করো। আচ্ছা এই অঙ্কের মধ্যে একটা ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। ব্যতিক্রমটা কি কেউ বলতে পারবা? দেখি তো কেউ বলতে পারো কিনা। কি ভাইয়া আবার বলেন? এই অঙ্কটার মধ্যে একটা জিনিস মানে একটু কি বলা যায় মিসিং আছে, সেটা কি? তোমাদের চোখে ধরা পড়ে কিনা দেখো তো। একটা জিনিস আমি একটু লিখি নাই। স্যার ওই এমএসডি এলএসডি ওইটাই লেখেন নাই। হ্যাঁ চমৎকার, থ্যাংক ইউ সো মাচ রনি, এই তো দুর্দান্ত ধরে ফেলছো। বাকিরা কি, তোমরা কি দেখতেছো না? বাকিদের কি চোখে পাওয়ার নাই? যাই হোক, কিছু মনে করো আমার কথায়। তো আমি কিন্তু এই জিনিসটা তোমাদেরকে জানতে চাচ্ছিলাম। এই যে আমি কিন্তু এই যে এমএসডি এলএসডি এখানে লিখি নাই। আচ্ছা বলো কেন লিখি নাই, কারণটা কি? স্যার এই কেমন পূর্ণ সংখ্যা একটা থাকলে দেওয়ার দরকার নাই, Very আর good. দিলেও সমস্যা নাই। হ্যাঁ আসলে আমাদের এখানে যেহেতু একটা ডিজিট, তো এখানে আমাদের এমএসডি এলএসডি লেখার কোনো প্রয়োজন নাই। দিলে যে ভুল হবে এরকম না। আসলে এমএসডি এলএসডি কখন হয়? যখন তোমার একাধিক নাম্বার থাকে বা ডিজিট থাকে। এখানে তো একটাই ডিজিট, আর কোনো ডিজিট নাই, তো এখানে এমএসডি এলএসডি লেখার কোনো প্রশ্নই নাই। যা সিম্পল তোমার যে অঙ্কটা আছে 0.75 দশমিক, এই অঙ্কটা ভালো লাগে না।
সেজন্য আমি বলি না, এবার চোখের পাওয়ার ঠিকই আছে ভাইয়া, বুঝছেন? পাওয়ার ঠিক আছে। আরে দুষ্টুমি করলাম আর কি, ডোন্ট মাইন্ড। আচ্ছা দেখো, তো এই যে 0 দিয়া শুধু লিখবা কি 6 ব্র্যাকেট 8 ক্লোজ। মিম কিছু বলছো? হয়তো বলছিলা, বুঝি নাই, আবার বলতে হবে। মিম মিম কিছু বলছো কি? না স্যার, কিছু বলি নাই। আচ্ছা, তো দেখো আমাদের হয়ে গেছে 0.7510, এটা লিখছি 0.6। এবার কি করবা, লাস্টে কি করতে হবে, লাগায় দিতে হবে পূর্ণ সংখ্যা আর কি দশমিক চিহ্নযুক্ত সংখ্যার উত্তরটা লাগায় দাও, অর্থাৎ লিখবা পুরো অঙ্কটা 253.7510। প্রথমে লিখবা 253 উত্তর 375 দশমিক 0.75 এর উত্তর হচ্ছে 6.6, তো 6.8, এটাই অ্যান্সার। এবার বলো, কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্কটার মধ্যে? পুরো অঙ্কটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি? এনিওয়ান? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা সর্বশেষ যে একটা স্পেশাল অঙ্ক, সেই স্পেশাল অঙ্কের মাধ্যমে এই টপিক 2.2 শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ইউটিউবে আপলোড হবে, ক্লাসটা রেকর্ড দেখে নিবা, যারা ক্লাসগুলো পায়নি সবাইকে দিয়ে দিবা। এই টাইপের মতোই আনতে হবে নাকি? এই টাইপের মতোই একটা কোশ্চেন আমরা এখন দেখব, নতুন প্রশ্ন। ওকে, আচ্ছা, তো চলো সর্বশেষ আমাদের যে প্রশ্ন, এটা একটা ক্যাডেট কলেজে আসা প্রশ্ন। এটা হচ্ছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, টেস্ট পেপার থেকে আমি একটু সংগ্রহ করছি, অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। ফেনী গার্লস ক্যাডেট কলেজে আসা প্রশ্ন, ভালো করে এই প্রশ্নটা দেখবা, এটা খুবই একটা ইউনিক প্রশ্ন। এখানে বলতেছে মিসেস রাবেয়া বাজার থেকে 1502.234 ডেসিমেল এত টাকা দিয়ে চাল কি বাজার করলেন আর কি। সবার এখানে কি স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? জি ভাইয়া, ক্লিয়ার আছে। তো চলো আমরা অঙ্কটা এখন সলভ করবো। হ্যাঁ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ আসা প্রশ্ন, আমাদের মিসেস রাবিয়া বেগম বাজার থেকে চাল কিনছে এত টাকা দিয়ে। থ্যাংক ইউ, তুমি রেসপন্স করতেছো। বাকি যারা আছো তোমরা রেসপন্স করো, না বুঝলে বইলো। প্রশ্ন, উদ্দীপকে বর্ণিত চালের দামকে অক্টালে প্রকাশ করো। এটা হচ্ছে দশমিক চিহ্নযুক্ত ডেসিমেল নাম্বার, এটাকে অক্টালে প্রকাশ করতে বলা হয়েছে। তো চলো আমরা আগের মতো লিখে দিব উত্তর গিভেন। চালের মূল্য যা লেখা আছে, হ্যাঁ পারবা, অবশ্যই আমি জানি পারবা, প্র্যাকটিস করো, ট্রাই করো, বে করো। 1502.234 ডেসিমেল এতকে অক্টালে প্রকাশ করা হলো। সেম টু সেম আগের মতোই বাম পাশে লিখবা পূর্ণ অংশের জন্য, ডান পাশে লিখবা দশমিক চিহ্নযুক্ত অংশের ক্ষেত্রে। এখন পূর্ণ সংখ্যার ক্যালকুলেশন করার জন্য আমরা লিখব 736, ওইটুকুর মান আসে পূর্ণ সংখ্যার। কত কত? 2736। হ্যাঁ হ্যাঁ, গুড হয়েছে, তুমি ক্যালকুলেটরে করতেছো। জি ভাইয়া। আচ্ছা, রত্না দিস উত্তর, থ্যাংক ইউ। আচ্ছা, তো পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন করার জন্য আগের মতোই আমরা 1502 কে লিখে ভাগশেষ লিখবো, 8 দিয়ে ভাগ করব। ভগ্নাংশের ওই যে অংশটুকু একটু দেখান তো, যোগ করি। না না, ওটা দেখাবো না। আচ্ছা আচ্ছা, প্রশ্ন দেখাবো কি? হ্যাঁ, ভগ্নাংশটুকু খালি দেখান। হ্যাঁ, আচ্ছা, 0.234। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখো, তো এখন এই যে 1502, ভেরি গুড উত্তর, রাইট দিয়েছো। আমি বেশি দেরি করব না, 1502-কে ভাগ করি 8 দিয়ে, তো আসবে 187 লিখবো। আর 0.75-কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আসবে আমাদের 6। ওকে, তো এটা লিখে দিচ্ছি আমরা সেম টু সেম, 187 আর 6। 187-কে আবার যদি 8 দিয়ে ভাগ করি তা আমাদের আসবে হচ্ছে গিয়ে 23.375, 23 লিখবো। আর 0.375-কে যদি আমরা 8 দিয়ে গুণ করি আসবে 3, আগের মতোই 23 আর 3 লিখবো। হ্যাঁ, 23 3, আবার এটাকে 8 দিয়ে ভাগ করব, সেম টু সেম। 23-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি আগের মতো হবে 2.875, 2 লিখবো। আর 0.875-কে যদি আমরা 8 দিয়ে গুণ করি 7 আসবে, তো 2 আর 7 লিখবো। 2 7 লেখার পর সর্বশেষ আমরা 2-কে 8 দিয়ে ভাগ করলে কত আসবে? 2 তো ছোট সংখ্যা, 8 বড় সংখ্যা, তো 0 আসবে। 0 লিখে দিবে এখানে, আর এখানে লিখবা 2। ওকে, তো আমাদের হয়ে গেছে ক্যালকুলেশন। নিচ থেকে দাগ দিয়ে উপরের দিকে লিখবা MSD LSD। তো যেহেতু এগুলো সব করাইছি, কয়েকটা ম্যাথ করাইছি, তো এগুলো আমি সমান নিলাম না। তো এবার উত্তর লেখার নিয়ম কি? উত্তর লেখার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যাটাকে আমরা তুলবেন, পূর্ণ সংখ্যাটা তুলে দেন আমরা অক্টালে যেটা পাইছি লিখে দিবেন। হ্যাঁ, 2736, এই যে
2736, এই যে 1502 ডেসিমেল 2736, এটা হচ্ছে অক্টালের রেজাল্ট। এখানে কারো কোনো প্রশ্ন আছে? কথা বলো, তাড়াতাড়ি বলতে হবে। এখানে কারো কোনো প্রশ্ন আছে কি? এটা তো পারছো, এতটুকু অংশ তো মাশাআল্লাহ সবাই পারছেন, আশা করি সবারই ক্লিয়ার বুঝছেন বা বুঝতে পারা গেছে। এখন আমরা যাব আমাদের ভগ্নাংশ সংখ্যার ক্যালকুলেশন। এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, রনি উঠাইছো, থ্যাংক ইউ সো মাচ রনি, চমৎকার উত্তর, রাইট। দশমিক চিহ্নযুক্ত অঙ্কের ক্যালকুলেশন করার জন্য, না ভাইয়া সমস্যা নেই, ওকে থ্যাংক ইউ। দশমিক চিহ্নযুক্ত অঙ্কের জন্য আমরা 0.234 লিখবো। দেখো, পূর্ণাংশ ভগ্নাংশ লিখে 0.234কে আমরা কি দিয়ে গুণ করব? 8 দ্বারা গুণ করব। 8 দিয়ে গুণ করি, দেখি তো কত আসে। আচ্ছা, প্রথমে 8 দ্বারা গুণ করি। 0.234কে 8 দ্বারা গুণ করলে আসবে 1.872। এই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণাংশে ঘরে লিখবা 0.872। হইছে আমার ভাইয়া। হয়েছে? হ্যাঁ, গুড, তো পারছো। হ্যাঁ, আচ্ছা, তো 1 পূর্ণ সংখ্যা লিখছি আর 0.872 আসছে, ভগ্নাংশ ঘরে লিখলাম। এখন এটাকে আবার 8 দিয়ে গুণ করব, কারণ এটা তো 0 হয় নাই। তো এটাকে যদি আবার 8 দিয়ে আমরা গুণ করি, এই যে 0.872, এটাকে যদি আমরা আবার 8 দিয়ে গুণ করি, রেজাল্ট আসবে 6.976। 6 হচ্ছে পূর্ণাংশের ঘরে, 0.976 ভগ্নাংশের ঘরে। এই যে 6 লিখলাম পূর্ণাংশের ঘরে, 0.976 ভগ্নাংশের ঘরে। 0 তো এখনো হইল না, তারপর 770 আসবে। 770 আসবে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এটাকে আমরা আবার গুণ করি 0.976 ইন্টু হচ্ছে 8। হ্যাঁ, 7.808 আসবে। 7 লিখবো আর 808 লিখবো, 8 দিয়ে গুণ করলে 7 লিখবো আর 0.808। কিন্তু এ তো 0 আসতেছে না, 3 বার গুণ করে ফেললাম। 5 বার কমপক্ষে গুণ করি, 5 বার, ওই যে পড়াইছিলাম 5 বার গুণ করবা। ভগ্নাংশের ঘরটা শূন্য পাওয়ার আশায় কমপক্ষে 5 বার গুণ করি। তো এটাকে আবার যদি 8 দিয়ে গুণ করি, এই যে 0.808কে আমরা আবার 8 দিয়ে গুণ করলাম 6.464। তো 6 লিখবা পূর্ণাংশ, 6 লিখছি পূর্ণাংশে, 0.464 ভগ্নাংশ। এখনো শূন্য হয় না, কি ঝামেলা। আবার 8 দিয়ে গুণ করি, চলো। তো 0.646কে আমরা আবার 8 দিয়ে গুণ করতেছি, 3.712। আল্লাহ, এখনো তো আসে নাই। 3 লিখবা বাম পাশে, 0.7। অনেকগুলো ঘর যায়। হ্যাঁ, তো 5টা করে দেন, দেখা যাবে। এই যে 5টা আমি করছি, তো এখন আমার আর চলতেছে না, আর ভালো লাগতেছে না। কয়বার করছি দেখো, 5 বার। আমিও 5টাই করে দিছি, আর দিই নাই। 1 2 3 4 5। এই জন্য আমি অঙ্কটা নিয়েছি, বুঝছো। 3 রকম অঙ্ক শিখাইলাম। প্রথম হচ্ছে 2 বার করলে গুণ করলে 0, একবার গুণ করলে 0, যেখানে এমএসবি এলএসবি লিখতে হয় না। আর একটার মধ্যে কি অনেকবার করতে হয়, অনেকবার। এর এই অঙ্কটা কিন্তু আজীবন চলবে। আজীবন বলতে অনেক চলবে, শেষ হয় নাই। 1 2 3 4 5, 5 বার গুণ করার পর ভগ্নাংশ কিন্তু 0 আসে নাই। এই জন্য অঙ্ক আর করবো না, থেমে যাব। থেমে যাওয়ার পর অঙ্ক লেখার নিয়ম কি? অঙ্কটা লেখার নিয়ম হচ্ছে, প্রথমে লিখবা, হ্যাঁ, 0.234 ডেসিমেল লিখে সমান সমান 0 দিয়ে নিবা। কিন্তু লেখার নিয়ম হচ্ছে উপর থেকে লিখতে নিচের দিকে নামবা। এমএসডি এলএসডি, প্রথমে 1 6 7 6 3, 0 দিয়ে 1 6 7 6 3 দিবা। কিন্তু 3 দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করে দিও না, তাহলে কিন্তু হবে না। এই অঙ্কটা কিন্তু এখনো ভগ্নাংশটা 0 হয় না, এই জন্য ডট 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 ডট, মানে এটা আজীবন চলবে বোঝাচ্ছে, মানে এটা আরও চলতেছে। এরপর ব্র্যাকেট ক্লোজ করে 8 দিবা। কিন্তু ডট ডট না দিলে কিন্তু নাম্বার কেটে দেওয়া হবে, এটা মনে রাখতে হবে। যেই ম্যাথগুলোতে অসীম পর্যন্ত চলে, ডট ডট দিতে হবে সেখানে, ডট ডট ছাড়া ক্যালকুলেশন করলে হবে না। সবাই কি কথাটা বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? ডট ডট দিয়ে উত্তর লিখবা, এটা হচ্ছে দশমিক চিহ্নযুক্ত অংশের উত্তর। আচ্ছা, এবার সর্বশেষে রেজাল্ট লেখার নিয়ম কি? সর্বশেষ রেজাল্ট লেখার নিয়ম হচ্ছে পুরো অঙ্কটা তুলবা, এই যে লিখছি। থ্যাংক ইউ, রেসপন্স করছো। 1502.23410, এটাকে আমরা লিখবো কি হবে? 1502 এর ক্যালকুলেশন যা পাইছিলাম 2736, দশমিক চিহ্ন দিব, এবং এই যে উত্তরটা যে পাইছি না, এই যে 16763, এই যে 16763। তবে আমাদের যেহেতু এটা শেষ হয় নাই, ডট 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 ব্র্যাকেট ক্লোজ করে 8 দিব, এটাই রেজাল্ট। এইভাবেই দশমিক চিহ্নযুক্ত অসীম সংখ্যক ক্যালকুলেশনের ডেসিমেল থেকে অক্টাল করতে হয়। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের 2.2 শেষ।
এই অঙ্কের মাধ্যমে আমাদের 2.2 শেষ। আমরা 3 নম্বর অঙ্কে যাব নেক্সট ক্লাস ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমরা এখানে আজকে ক্লাস শেষ করতেছি। কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ সো মাচ ক্লাস করার জন্য বিথি, আসমাল হোসনা, নিপা, নুহা, রিয়াজ, রনি, তুলি, অনেকেই ছিল, বাকিরা ওরা চলে গেছে, সমস্যা নেই। আর ইউটিউব থেকে যারা ক্লাস দেখতেছো অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা, ফ্রেন্ডদেরকে শেয়ার করবা, আর অবশ্যই জুম অ্যাপ ইনস্টল করে ক্লাসগুলো সরাসরি করার চেষ্টা করবা। কারো কোনো প্রশ্ন আছে কি? থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমরা এখানেই আজকে ক্লাস শেষ করলাম। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আজকে আচ্ছা ভাই, আমার কথার উপর পোকা হাঁটাহাঁটি করতেছে নাকি? আপনার কথার আপনার উপর খাতার উপরে পোকা হাঁটাহাঁটি করতেছে দেখেন। বুঝছি। তোমরা এত কিছু খেয়াল করে ফেলো। আচ্ছা যাই হোক, খুশি হলাম রেসপন্স করছো। তো আজকে পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন টপিকে, নতুন অঙ্ক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।